তে মানুষ খায়। আর শোনো, যদি মানুষের পালস বুঝতে না পারো না, তাহলে সাংবাদিকতা ছেড়ে দিয়ে বাড়ি বাড়ি খবরের কাগজ বেচো। ডিসগাস্টিং। এখন থেকে ক্রিমিনালরা ক্রাইম করে নিজেদের নামটা হেডলাইনে তুলে দেবে, আর আমরা পুলিশ ডিপার্টমেন্ট কি করব? পরের দিন ঠান্ডা করে বসে খবরের কাগজে খবরটা পড়বো, তাই তো? সরি স্যার। স্যার, এই কেসটা আমি নিজে আর কতবার সরি বলে নিজের দোষটাকে ঢাকবে তুমি দিব্যেন্দু? এনাফ ইজ এনাফ। স্যার সরি, ডোন্ট বি দিব্যেন্দু। এমনিতেই আমাদের পুলিশ ডিপার্টমেন্টের নাম একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। আমরা গণ ইস্তফা দিই, ভিআরএস নিয়ে নি, চলুন। ডিপার্টমেন্ট খালি হয়ে যাক, তারপর নতুন ছেলেপিলেরা এসে, নতুন প্রজন্ম এসে রেভলিউশন করবে। স্যার প্লিজ আর কটা দিন আমাকে সময় দিন। আমি কথা দিচ্ছি, আমি নিজে হাতে অ্যারেস্ট করবো স্যার। কোন সুগ্রীব তোমার সাহায্য করবে? ওই স্যার কটা দিন স্যার, আমার টিম পুরো স্টাডি করছে পুরনো কেসগুলোকে নিয়ে। প্লিজ। নো, আমাদের এই সিস্টেমে এমন একজনকে চাই। এখন তো শালা ছুটি কম, তাই ধরা পড়ে গেলাম। কি যেন নাম? হ্যাঁ? এমন জায়গায় নামটা লেখা দেখেও ভালো লাগে। শুনুন অফিসার, আমাকে ধরবেন, জিজ্ঞাসা করবেন আমার সাথে কে কে আছে, কিন্তু আমি তোর নাম, তোর বাপের নাম সব জানা আছে। তাও যদি তোর বিশ্বাস না হয়, বলি শোন, তোর নাম খালিদ আসলাম, কাজ ভাড়বাগিরি, তাও এত রোয়াব দেখাস? হ্যাঁ, তাই যত বড় কাপড় তত বড় পা। বোন স্যার, মুর্শিদাবাদ থেকে এসছে কলেজ দেখতে। স্যার স্যার, আমার পিস্তুত দাদা। পিপি পিস্তুত? ওকে স্যার স্যার, আমার দাদা হয়, কলেজ দেখতে এসেছে। স্যার আমার মাসির মেয়ে স্যার। স্যার, ও তো আমার ছোট মাসির ছেলে, আজই কলেজে এসছে, হঠাৎ দেখা হয়ে গেল। হ্যাঁ স্যার, ও ঠিকই বলেছে স্যার, আমি এই কলেজেই ভর্তি হয়েছি স্যার। হঠাৎ দেখা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পিকিউলিয়ার। মনে হচ্ছে রাখি পূর্ণিমার দিন কলেজে এসছি, সব ভাই বোন একসাথে। স্যার স্যার, ও স্যার বলছি, একটা লোককে ধরেছি, গতকাল বাজারে একটা মেয়েকে ইভটিজিং করছিল। শুধু তাই নয় স্যার, ব্যাটার ছেলে আবার তার থেকে সোনার চেন চিনিয়েছে। কোথায় ছড়াচ্ছেন সেটাই হয়েছে, একদম উড়িয়ে দেবো। না, আজ তো মঙ্গলবার, আমার নিরামিষ, ওকে ছেড়ে দে, সোনার চেনটা নিয়ে নে। স্যার, আপনি কখনো কাউকে মেরেছেন স্যার? তুই আমার নামখানা দেখিসনি? দুটো চা বল। হ্যাঁ, এই দু কাপ চা কড়া করে আমার আর স্যারের জন্য বলে দিয়েছি স্যার। চয়ন পান্ডে আমার নাম। এক সময় আমি ছিলাম কলকাতার ত্রাস। লরি ড্রাইভাররা না আমাকে দেখে থরথর করে কাঁপতো। কেন স্যার? একটা লরি 200 টাকা। আর ওই গাড়ি বাইক? চলবল পান্ডে কোনোদিন কোনো ছোট কাজ করেনি, বুঝলি? একবার এক লরিওয়ালা আমাকে দেখে বললো, বাহ বাহ,
আপনাকে তো পুরো দাওয়াকে চুলবুল বান্ডের মতো দেখে সেই থেকে নাম পেটে গেল। স্যার আমি আপনাকে একটা কথা বলবো স্যার। এত লজ্জা পাচ্ছিস কেন বল না। বলছি আপনি আমার আইডল। কলকাতা শহরে কত ইয়ং ছেলে আছে, সবারই আমি আইডল, বুঝেছিস তো? ও সবাই ফাটি দি। সিগারেট আছে রে? সিগারেট বিড়ি আছে স্যার। দে দে। স্যার এই যে ওই রাবণের কথাটা শুনেছেন স্যার? রাবণ? হ্যাঁ। দশরা? হ্যাঁ। আমি সব কেসের কথাই জানি রে। ও বলছি এই জান মানে কোথায় গেল রে? ব্রুটাল। সেই জন্যই তো তোমাকে ডেকে পাঠালাম জাহান। কিন্তু স্যার এখানে আমি কি করতে পারি? এই কেসের আগের ইনচার্জ দিব্যেন্দু স্যার যখন কিছু করতে পারেননি, এরকম একটা কোল্ড ব্লাডেড ক্রিমিনালের কাছে আমি তো নিতান্ত শিশু। তোমার ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে জাহান, কারণ এর আগে এরকম অনেক কেস তুমি একা হ্যান্ডেল করেছো যার ধারে কাছেও আমরা পৌঁছতে পারি। ঠিক আছে স্যার, আমি ফাইলটা নিয়ে রাখছি, আমার স্টাডি করতে সুবিধা হবে। ও শিওর। থ্যাংক ইউ স্যার। বেস্ট অফ লাক জাহান। একটা ঘটনার জন্য জীবন থেমে যায় না। আর তুই এত কেন ভেঙে পড়ছিস মা? আমরা তো আছি তোর সাথে। আশিসের মতো সোনার টুকরো ছেলে আছে তোর সাথে, আর জীবনকে থামিয়ে দেওয়ার সাধ্য কারণেই মা। আপু, তুই না আমার একটা ডান্স দেখতে চাইছিলি? দাঁড়া। শহরের অসহায় কর্মজীবী নারীদের পাশে দাঁড়ালেন বাসার পরিবার। ঢাকায় আজ উদ্বোধন করলেন স্বল্প মূল্যের মহিলা হোস্টেল। আমার অনেক দিনের ইচ্ছা ছিল নামমাত্র ভাড়ায় কর্মজীবী মহিলাদের জন্য একটা হোস্টেল করব। আজ সেই ইচ্ছা এক মাস থাকা খাওয়ার আপু, মা বেশি খারাপ লাগছে মা। মা মা শুভ্রাকে ডাকো। এই আপু, আপু, আপু দরজাটা খোল প্লিজ, মা অসুস্থ হয়ে পড়ছে। আপু, মা 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 কি করবো মা? ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে অবভিয়াসলি। মাগো, মা, মাগো, আমাদের কথা একটু ভাব। তোর এই ছোট বোনের কথা একটু ভাব। এই পরিবারের মান সম্মানের কথা একটু ভাব মা। আমি এভাবে বাঁচতে পারবো না, হয়তো আমাকে প্রতিবাদ করতে দাও, নাহলে একেবারে মরে যেতে দাও। তুমি যা বলছো একদম ঠিক, কিন্তু সিচুয়েশনটা যে আমাদের হাতে নেই। তুমি প্লিজ এমন কিছু করো না যাতে আমাদের সবার স্বপ্নগুলো ভেঙে যায়। তুমি ভালো করে জানো ওরা কতটুকু ক্ষমতাবান, আমরা ওদের ক্ষমতার সামনে দাঁড়াতে পারবো না। ওদের ক্ষমতার উৎস কোথায়? আমাদের নীরবতায়। আমরা নীরব থাকি দেখে ওরা সবকিছু গ্র্যান্টেড হিসাবে নিয়ে নেয়। আজকে যদি আমি চুপ থাকি, তাহলে কালকে আমার বোনের সাথে সেম হতে পারে। ঠিক আছে, আমি তোমার সাথে অ্যাগ্রি করছি, কিন্তু কনসিকোয়েন্সের কথা ভাবো প্লিজ। কোন কনসিকোয়েন্সের কথা বলছো? এই ধরো পাড়া মহল্লা, তুমি যেখানেই যাবে মানুষ তোমার দিকে বাঁকা চোখে তাকাবে। সোসাইটিতে তোমার কোনো ভ্যালু থাকবে না। সোশ্যাল মিডিয়াতে সবাই তোমাকে নিয়ে নানান আজে বাজে কথা বলবে।
আর মোরওভার